একটু মনোযোগ সহকারে শোনেন বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতেন, এই হাত থেকে সূর্যের ন্যায় আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো। মুসা নবীর মুজিজা, মুসা নবী যে লাঠি হাতে ছিল, ওই লাঠি যখন জমিনে ফেলে দিত, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ। মুসা নবী নাই, পৃথিবীতে মুসা নবী বিদায় নিলেন। পৃথিবী থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে মুজিজাগুলো বিদায় নিল। আজও লাঠি আছে। পৃথিবীর কোন পালোয়ান যদি ওই লাঠি ছেড়ে দেয়, আর কি সাপ হবে? বাবারা, ভাইরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন, যার নাম হলো জাবুর। দাউদ নবী যখন মধুর কণ্ঠে জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলে লুকায়িত জিনগুলো, আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই। ওই জাবুর কিতাব যদি কোনো মানুষ আজও পড়ে, আর উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে? দাউদ নবী নাই, তার মুজিজাগুলো নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী যখন সিংহাসনে বসে যেতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতেন। সুলাইমান নবী নাই, পৃথিবীতে তার মুজিজাগুলো নাই, কিন্তু সিংহাসন আছে। আজও কোনো মানুষ যদি এক বালতি, আমার বাবাজিরা, ভাইরা আমার, ওই সিংহাসন যদি কোনো মানুষ চালাতে চায়, উড়াতে চায়, আর কি কেউ পারবে? পারবে না। আল্লাহ পাক ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠব্যাধির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত বোলাতেন, আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, কিন্তু তার দাবিদার কিছু অনুসারী আছে। খ্রিস্টান বলে দাবি করে তারা। ওই কোন খ্রিস্টান অনুসারী যদি মরা মানুষের শরীরে হাত বোলায়, আর কি মরা মানুষ জিন্দা হবে? হবে না। ঈসা নবী নাই, তার মুজিজাগুলো পৃথিবীর জমিনে নাই। কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজা কিন্তু হারিয়ে যায় নাই। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। বাবাজিরা, ভাইরা আমার, এই দেখেন, এই যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআনের ছোঁয়া পেয়েছে যারা, দামি হয়েছে না হয় নাই? রেহেল রেহেল, কাঠের রেহেল, কাঠের সরঞ্জাম, চেয়ার টেবিল আছে, পা লাগলে কেউ দুঃখ করে না। কিন্তু রেহেলে পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না? কেন করে? কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে
ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই দেখেন কোরআনকে জড়িয়ে রাখা হয় যাকে জুজদান বলা হয়। জুজদান কাবার জামা কাপড় আলমারিতে বাড়িতে অনেক আছে, পা লাগলে কেউ দুঃখ করে না, কিন্তু কোরআনকে জড়িয়ে রাখা হয় এই সামান্য কাপড়ের টুকরা জুজদান। পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না? জুজদানকে সম্মান বাড়ালো কে? আল্লাহ। কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে। কোরআন কাদের জন্য বাবা? কোরআন কাদের জন্য? কোরআন তো আমাদের জন্য। রেহেল যদি দামি হয়, জুজদান যদি সম্মান পেয়ে যায়, যাদের জন্য কালাম, আল্লাহ পাক এই বান্দা বান্দীদের দাম বাড়াবেন কি বাড়াবেন না? এখানে অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না। 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, মানুষটা চুলদারি সাদা হয়ে গেল। এই মানুষটার মনে মনে একবার কি হলো না, আল্লাহর কালাম বুকে জড়িয়ে নি, আল্লাহর কালামকে চুমা দি, আল্লাহর কালামে হাত বোলাই। আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন পড়া জানে না, এই আল্লাহর কোন বান্দা বান্দিটা যদি কোরআনকে চুমা দেয়, কোরআনে বুকে নেয়, কোরআনে হাত বোলায়, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না, ছেলে মেয়ের মায়ায় পড়ে তোমার কালামকে একবার খুলে দেখতে পেলাম না। আল্লাহ পাকের বান্দা যখন কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাক ওই বান্দা, ছোট বান্দা, নাদান বান্দা, নাচিজ বান্দা, আমার আল্লাহ পাক ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। শুধু আমার আল্লাহ পাক জানান যে বান্দা কোরআনের পরশে থাকো, কোরআনকে বুকে নাও। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের আমানতটা আসমানকে চেয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, জমিনকে বলেছিলাম, সবাই বলেছিল না না, তোমার এই কালামের ওজন সহ্য করতে পারবো না, এই কালামের ভারসাম্য রাখতে পারবো না, ভারসাম্য হারিয়ে ফেলবো। কিন্তু একজনা আল্লাহর বান্দা, একজন আল্লাহ পাকের বান্দা বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, আমি কোনোদিন ফেলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করে দিলেন। তার শুরুতেই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো দুর্বলতা আমি আল্লাহ রাখি নাই। কারণ এই কিতাবটা কোন কবির কাব্য নয়, কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, কোন ঐতিহাসিকের ইতিহাস নয়, কোন ভৌগোলিকের ভূগোল নয়, এটা হলো আমি আল্লাহর কালাম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বুল আলামিন, এই কালাম হলো আমি আল্লাহর কালাম। হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা ভাইরা আমার,
বারবার কথা বলতে মনে হয়, আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনটা চোখে দেখলাম না, কোরআনে হাত বোলালাম না, কোরআনটা বুকে নিলাম না। ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর কত তাবর তাবর বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কত তাবর তাবর ব্রাহ্মণেরা এই কারে কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে একজনা আল্লাহর ইমানদার বান্দা হয়ে গেছে। খবর লাগাও মুসলমান, আমার পশ্চিম বাংলার মাটিতে বেশি দিনকার কথা নয়, বেশি দিনকার কথা নয়, মাত্র 3 বছর হলো এই পশ্চিম বাংলার মাটিতে আলিপুর দুয়ার বলে একটা জায়গা আছে, জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 3 বছর আগেকার কথা, বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। দিন রাত শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করত, মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করত। আহারে এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই আলিপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম, আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল, একটা একটা করে প্রশ্ন করেছিল। আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল, মানে আমাকে প্রশ্ন করেছিল। আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। জালসা শেষ হয়ে গেল, গেরুয়া কালারের জামা পরে, প্যান্ট শার্ট পরে, গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে। তার নাম নিলাম, তার নম্বর নিলাম, তার নাম, তার অ্যাকাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা, ইসলাম বিরোধী পোস্ট, বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে। কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা, আমাদের কাবা ঘর, কখনো বলে কাবা হলো শিবের জায়গা। এ বাবাজিরা, ভাইরা আমার, এইভাবে বাজে 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 কমেন্ট করে। ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি, ও কিন্তু ফোন করে না, ফোন আমি করি, কারণ আমার দরকার আছে এই ছেলেকে। এ বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা শিক্ষিত ছেলে, চাকরি পায় নাই, করবে কি করবে কি, এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে, পরবর্তীতে নেতা হবে, নেতা। এখন দেখবেন ইসলাম বিরোধিতা বেশি যে করতে পারবে, ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে। কি বলছেন বলেন বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 2022 সালের মার্চ মাসের 6 তারিখে আবার গিয়েছিলাম সেই জায়গাতে। ওই ছেলেটাকে বললাম, আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা, তোমাকে একটু বসে পড়া লাগবে, তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পড়া লাগবে। ছেলেটা যে যে প্রশ্নগুলো করেছিল কোরআন থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দেখিয়ে দিলাম। আর শোনো, তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী যত প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে। জীবনে কোরআন তুমি পড়ো নাই, কোরআন বিরোধী কত কথা লিখেছো, জীবনে আমার নবীকে দেখলে না, আমার নবীর চরিত্র কোনোদিন পড়লে না, কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো, মসজিদের বিরুদ্ধে লিখেছো, কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো। খোকা যুবক, তোমাকে কোরআনটা পড়া লাগবে। বাবারা, ভাইরা আমার, এই ছেলেটাকে কোরআন দিলাম, বাংলায় অনুবাদ কানজুল ইমান। তুমি তো আরবি পড়তে পারবে না, কোরআন বাংলাতে পড়ো, অনুবাদ গুলো পড়ো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 7 মাস পরে ওই ছেলেটা, ওই যুবকটা, শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না, সে শুধু অনুরোধ করেছে, হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না। এ বাবাজিরা, ভাইরা আমার, শুধু এতটুকু আমাকে আপনাকে বোঝাতে চাইছি,
আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না? মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না? পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি, কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না? কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না? ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে, ওই ছেলেটা ডিএড করেছে, চাকরি তালাশ করে করে বেড়াই, চাকরি যখন পাচ্ছে না, ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে, তুমি হাতে সময় পেয়েছো, সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কোরআনটা নিয়ে এক পাতা দু পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও, সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে, মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে। মার্চ মাসের 6 তারিখে 22 সালে তার হাতে একটা কোরআন তুলে দিলাম। 2022 পার হয় নাই রে মুসলমান। 2022-এর নভেম্বরের 14 তারিখে কোচবিহারে মাহফিল করতে গিয়েছিলাম। ছেলেটা বলল বাবা, ছেলেটা আমাকে বলছে বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই। আমি করবে কি? বলে আমি আর নয়, আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি, কোরআনের ওপর অবিচল আমি সারা জীবনটা থাকতে চাই, আমি কোরআনকে মোহাব্বত করে নিয়েছি, আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে, 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? বলে বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব। একটা হোটেলে উঠলাম, সেখানে গেলাম, কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম, আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে। বাবারা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নভেম্বরের 14 তারিখে 2022-এ ওই ছেলেটা কোরআনটা নিয়ে এসেছে, বুকে কোরআনটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে। ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বলল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ছেলেটা আমাকে বলল হুজুর আমাকে একটা নাম দেন। আমি একটা নাম দিলাম, ওর নাম দিয়েছি আব্দুর রহমান। এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই, পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে। বলছি হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না, আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম একদিন দেখে নিও। আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে, আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে, আজকে যারা কোরআনকে অপমান করে, একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে। যারা ছুঁই ছুঁই করে